পতিঋত্বিক দেবতা, দাদা, মা, ছোট ছোট ভাই বোন সবাইকে জানাই আমার আন্তরিক জয়গুরু, ভালোবাসা, প্রণাম। আজকে শর্মিষ্ঠা মায়ের আহ্বানে যুক্ত হয়েছি নাম ধ্যান মহাযজ্ঞ লিঙ্কে। প্রত্যেক দিন সেই সকাল থেকে বিকাল সেই নাম ধ্যান মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। সত্যি আসলে অনেক সময় এই যে আপনাদের সামনে দু একটি কথা বলার মধ্যে মধ্যে সুযোগ পাই, সেটাও আমার মনে হয় আগের জন্মের কোনো সাধনা ছিল। না হলে তার কথা পরিবেশনা করা সেটা তো চারটিখানি ব্যাপার নয়, আর সেটা বললেই হয় না। সেই গীতাতেও নাকি বলা আছে তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নাকি নড়ে না। তো সেই জন্য সাধনা ছিল হয়তো কিছুটা, যে আপনাদের সামনে এত গুণী ব্যক্তিত্ব দাদা মায়েরা আছেন, অনেকে ঠাকুরের সঙ্গ করা দাদা এখানে আছেন সত্যি। আর তার কথা বলার মাধ্যমেই জীবনের আহ বিশাল একটা আনন্দ পাওয়া যায়। সেটা আনন্দটা কিরকম দেখুন, এই যে ডিপিআর তাতে কিরকম হলো, যে আমরা যখন ডিপিআর কে যাই, আমরা যখন অপরকে বলি যে সকাল বিকাল প্রার্থনা করতে হয়, অনেক অনেক কিছু, সেটা আমার এলাকাতে হয়েছে, আমি প্র্যাকটিক্যাল বলি। তখন সময় কি হয়, সঙ্গে আছেন অনেকে তো সঙ্গে যান, কিন্তু যারা ডিপিআর কে যান তারাও কিন্তু প্রত্যেকদিন সকালে প্রার্থনা করেন না, বাস্তব কথা বলছি। কিন্তু এক মা বললেন যে অযোধ্যা, আপনাকে একটা সত্যি কথা বলবো, আমিও সকালে প্রত্যেকদিন প্রার্থনা করতাম না, কিন্তু এই মায়েদের সঙ্গে যাওয়ার পর থেকে বলতে 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 আমার যদি একদিন প্রার্থনা না হয়, তখন সে আমার মনের মধ্যে বেজে আসে, সেটা বাজে, যে আমি তো ডিপিআর কে গিয়ে বললাম যে সকাল বিকাল প্রার্থনা করতে হয়, আর আমি করছি না। ওই বলার মাধ্যমে করার মাধ্যমে কিন্তু নিজেকে সংশোধন করা যায়, সেটা বাস্তব সত্য কথা। আর একটা কথা হলো, দেখুন, আমরা যারা ঠাকুরের সঙ্গে যুক্ত আছি তারা কেউ বলতে পারবে না যে আমাদের জীবনে দুঃখ নাই, দুঃখ আসবেই। গত কালকে আমাদের ত্রিপুরার কি বলবো সুনামধন্য ঠাকুরের সভাপতি ঋত্বিক দীপক বিশ্বাস, তিনি অ্যাডভোকেট, ওনার কনসাল্ট ফ্রি হচ্ছে 5,000 টাকা। আমি আমার মিসেস কালকে সন্ধ্যার সময় ওনার বাড়িতে গিয়েছিলাম, উনি ঠাকুরের সঙ্গ করেছেন, ঠাকুরের সঙ্গে কথা বললেন। তো সত্যি অনেকক্ষণ সময় কথা বললাম, ওনার কাছ থেকে কি পেলাম আমি সেটা বলছি। কারণ আমারও জীবনের একটা বিশাল ইতিহাস দাদার মাধ্যমে সেটা সমাধান হয়েছে। তিনি বললেন যে ওনার বয়স 86, 86 বছর চলছে। আমার স্বপনদা টপনদা অনেকেই আছেন, ওনারা জানেন আমার শ্রদ্ধেয় দীপক বিশ্বাস দাকে। তো উনি বললেন যে একটা মানুষের, কথাটা শুনবেন, একটা মানুষের তার চলা বলা করাটা যদি ইষ্টকেন্দ্রিক হয়, হ্যাঁ, তার প্রত্যেকটা বিষয়, তার চলা বলা করাটা যদি ইষ্টকেন্দ্রিক হয়, আর সেটা যদি ঠাকুরকে খুশি করাই থাকে, মনের উদ্দেশ্য যদি যে আমার প্রত্যেকটা বিষয় ঠাকুরকে খুশি করা, তার জীবনে কখনো নাকি দুঃখ আসতে পারে না। আর সেটা আসলো তৎক্ষণাৎ সেটা চলেও যায়, সেটা থাকতে পারে না। সে ঠাকুরের বলা নাকি সেই কথাটা কালকে দীপকদা বলছিলেন। তো ওই হিসাবে আমরা যারা তার সঙ্গে যুক্ত আছি, আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা আসবেই, কিন্তু সেটা বেশি দিন থাকতে পারবে না। আমাকে সেভাবে তৈরি করতে হবে। আমি নিরামিষ খাচ্ছি সেটা সস্তানি ব্রত নয়, যে আমি নিরামিষ খাচ্ছি আমি সস্তানি ব্রত পালন করছি, না। নিরামিষ তো গরু ছাগলও খায়, খায় না নিরামিষ? আমার প্রত্যেকটা চলা বলা করা, আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমার আচার্য কেন্দ্রিক হতে হবে। একটা কথাই তিনি বললেন, আমাকে দেখে যেন বুঝে আমার ঠাকুর কিরকম। তাহলে আমার প্রত্যেকটা বিষয়ে
কি পরিমাণে আমাকে সেইভাবে চলতে হবে, সেটা হচ্ছে মুখ্য জিনিস। আপনি করুন চাই না করুন সেটা আপনার ব্যাপার, আপনাকে আমি দেখতে যাব কেন? আপনি করুন চাই না করুন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি কতটুক করতে পারলাম, আমি কতটুক হয়েছি। একটা কথা, যার যেমন ভাব তার তেমন লাভ। আপনার ভাব অনুযায়ী আপনার লাভ, আমার ভাব অনুযায়ী আমার লাভ। সেই জন্য দেখতে হয় যে আমি কতটুকু করতে পেরেছি। আমি সুন্দর কথা বলছি, আমি সুন্দরভাবে ঠাকুরকে ভালোবাসতে পারিনি, তাকে ভালোবাসতে হবে এই জায়গাটা দিয়ে। শুধু মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান। গানটা শুনবেন। তাকে উজাড় করে হয় যে দিতে তন মন প্রাণ। আমার যা কিছু আছে প্রভু সব তোমার, আমার যা কিছু আছে সব তোমার, তাতে পরম আনন্দ। বুঝতে পারছেন? তো আসল কথা হচ্ছে আমরা সেই আহ, এক হাত দিয়ে তাকে ভালোবাসলাম, মানে 50% তাকে দিলাম আর 50% আমার সংসারে দিলাম, তাহলে পাবো না তো। ভালোবাসার একটা নামই হচ্ছে সিলিন্ডার। আমরা যে যতটুক তার কাছে সিলিন্ডার হতে পারি, তার দয়া ততটুকুই আমরা পাবো। আর তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের দয়া করে চলছেন। তিনি প্রত্যেকটা মুহূর্ত আমাকে দয়া করে চলছেন। আমার ভাইয়ের একটা ঘটনা বলি। আমার বড় ভাইয়ের ডিফেন্সে আছে। 2005-এর ঘটনা, ও যখন ছত্তিশগড়ে ছিল। দেখুন, আমরা তো 11 প্লাসই আমরা, আমি তো আমার বড় ভাইয়ের দীক্ষা গ্রহণ করেছিলাম। তখন সময় আমরা, ও দীক্ষিত ছিল। তিনি যেন দয়া করে যেন বাঁচিয়ে দেন আর কি, বুঝতে পারছেন? একটু ইষ্টবৃত্তির মাধ্যমে সেই কথাটাই বলি। আহ, যখন সময় অ্যাম্বুশ হয়, আপনারা যারা ফোর্সের মধ্যে আছেন জানেন, যখন অ্যাম্বুশ হয় এক স্থান থেকে আরেক স্থানে যেতে হয়। যেমন আমি এখান থেকে ফায়ারিং করলাম একটা গাছের চিবায় বা যা কিছুর মধ্যে, আমাকে কাভার করার জন্য 1 মিনিট পরে আমার জায়গাতে একজন আসবে, আমি আরেকটা জায়গাতে চলে যাব, এমন মানে শিফটিং হয় আর কি। হ্যাঁ, তো মানে স্থান পরিবর্তন করা। আহ, আর সেটা এমন ভাবেই হবে, মানে একদম কোনি মেসেজের মাধ্যমে, যাতে বুলেট উপরে না আসে। ওই সময়টা কি হলো, আমার বড় ভাই যে জায়গাতে ছিল, মানে যে আরের মধ্যে, আর বলি আমরা, যে একটা গাছের ইয়ের মধ্যে থেকে সে ফায়ারিং করছিল, ওইদিকে ফায়ারিং আসছিল। আসার পর আবার সেটা পরিবর্তনের নাম্বার আসলো আর কি। দেখুন, রাকে হরি মারে কে আর মারে হরি রাকে কে, তিনি যদি বাঁচান তো কেউ মারতে পারে না, আর তিনি যদি মারেন কেউ বাঁচাতে পারে না। সেই কথাটাই বলছি। তখন সময় সে চলে গেল আর একটা, আরে ওর জায়গাতে, ও যে জায়গাতে থেকে ফায়ারিং করছিল ওই জায়গাতে আরেকজন লোক আসছে আর কি। হুম। আর সে আরেকটা জায়গাতে চলে গেছে, ওইখানে সে পজিশন নিয়ে নিচ্ছে। আর দাদার জায়গাটাতে যে ছেলেটা আসছে, সে পজিশন নিয়ে আহ 1 মিনিটও যায়নি, 1 মিনিটও যায়নি। অথচ মাথার মধ্যে সেই লোহার হেলমেট সহ সবকিছু আছে। দেখবেন ফোর্সের যে হেলমেট গুলা থাকে, অনেক সময় ফোর্সের কাপড় সেটা কিন্তু লোয়ার হেলমেট, উপরে কাপড় থাকে। হ্যাঁ, সেটা গুলি অ্যাটাক করতে পারে না। দেখুন, বুকে বুলেট প্রুফ জ্যাকেট আছে। হ্যাঁ, মানে সেখানে এখানে লাগানো আছে, বুকে থাকলেও গুলিটা ক্রস হয়ে চলে যাবে, মাথায় লাগলেও ক্রস হয়ে চলে যাবে। কিন্তু গুলিটা লাগলো কোথায় জানেন? দাদা যেখানে ছিল, গুলিটা লাগলো এই জায়গাতে। মানে সেই হেলমেট ঘষে ঘষে এই জায়গাতে লাগলো, তার উপরিটা উড়িয়ে নিল। ব্যবধান কতটুকু? 1 মিনিট। দেখছেন? রাখে হরি মারে কে আর মারে হরি রাখে। তো উনার যদি বাঁচানোর ইচ্ছা থাকে, তিনি আমাকে বাঁচিয়ে নেবেন। কথাটা বুঝতে পারছেন? উনার যদি বাঁচানোর ইচ্ছা থাকে, তিনি আমাকে বাঁচিয়ে নেবেন। উনার যদি মনে হয় যে আমার বেঁচে থাকার প্রয়োজন আছে, তো তিনি আমাকে বাঁচিয়ে নেবেন। সেই জন্য কখন মরবো কখন বাঁচবো সেটা চিন্তা করে লাভ নেই, প্রভু তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল, বুঝতে পারছেন? সেটা জেনেও লাভ নেই। অনেক জেনেছি, অনেক শুনেছি, অনেক বুঝেছি, অনেক প্রবচন মেরেছি, অনেক জ্ঞান দিয়েছি। আরে বাবা, আমি কতটুকু হতে পারলাম? আমি কতটুকু জ্ঞানবান হতে পারলাম? ঠাকুরের কথা তো অনেক বললাম। হ্যাঁ, তো সেই জন্য আমার ঠাকুর বললেন যে
আগে সেই ঠাকুরের বাণীগুলো বদ্দাজেন বলেন 3টা বাণী আপনারা সবাই জানেন, সেটা আমার নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। যারা এখনো ঠাকুরের সঙ্গে যুক্ত আছেন, যারা লিঙ্কে আছেন, আমি বলি আমাদের ঠাকুর একটা কথা বললেন, যেটা আমি দেখলাম আর কি। আমি 2011-তে যখন দেখলাম সেই বাণীটা, মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক চা, তখন থেকে আমি নিরামিষ গ্রহণ করেছি। আমার মা অবাক, আমার বড় ভাইও তখন সে ব্রত গ্রহণ করেনি। হ্যাঁ, তো আমার মাকে বললাম যে মা, আমি সেই বাণীটা পেয়েছি, আমি আর খাবো না। 2015-তে তার ব্রত গ্রহণ করে নিয়েছি। তাই আমি মাকে বললাম, মা বলল তুই যদি পারিস তো কর, আমার কোনো অসুবিধা নেই। তো বললাম ঠিক আছে, প্রভুর ইচ্ছাই মঙ্গল। কথাটা হচ্ছে আমার প্রভু চান না, তিনি চান না, সে এত প্রশ্ন করে লাভ নেই তোর ভাই। আমি কি খাবো, কি করব, কি চলবো, এত প্রশ্ন কিসের? এত প্রশ্ন কিসের বলুন তো? তিনি চাইছেন যে আমি সেটা যেন অ্যাভয়েড করে চলি, আমি করব। কারণ তোমারই দয়ায় লবিজি জনম সকলেই পেয়েছি আমি, তিনি তো আমাকে পৃথিবীতে নিয়ে আসছেন, তো তিনি চাইছেন যেটা সেটা আমি করব না? বিশ্বাস চাই, বিশ্বাস সবার আছে, আমার আছে, আপনার সবার আছে, কিন্তু তাকে ভালোবাসতে গেলে গভীর বিশ্বাস চাই। বুঝতে পারছেন? বিশ্বাস সবার আছে, কিন্তু গভীর বিশ্বাস চাই, আর গভীর বিশ্বাসে সব হতে পারে, সত্যনারায়ণে বলা আছে। বুঝতে পারছেন? তিনি, বিশ্বাস তো সবার আছে, তিনি বলেন গভীর বিশ্বাসে সবই হতে পারে। সেই জন্য গভীর বিশ্বাস করতে হবে। তুমি শুরু, তুমি শেষ। আমি এত জানতে চাই না, বুঝতে চাই না, অনেক বুঝেছি জীবনে। আর ঈশ্বর প্রাপ্তি এক লহমায় হয়। বুঝতে পারছেন? এক লহমায় হয়। আমাকে রত্নপ্রসাদ মল্লিকদা বলেছিলেন, জয়েন্ট ডাইরেক্টর ঠাকুরের সভাপতি ঋত্বিক ত্রিপুরা, আগরতলাতে বাড়ি। উনি বলছিলেন যে অজয়, ঈশ্বর প্রাপ্তিটা এক লহমায় হয়। আপনি আজকে দীক্ষা নিয়েছেন, কালকে আপনার সেই প্রাপ্তি হতে পারে, যদি আপনার গভীর বিশ্বাস থাকে। আর আমি যদি 100 বার যদি তার কথা বলে যদি তাকে বিশ্বাস না করতে পারি, তাহলে আমার কিছু হবে না। ওই যেন বললাম, মুখের কথায় তাকে পাওয়া যাবে না, বিশ্বাসের মাধ্যমে পাওয়া যাবে। আমরা প্রত্যেকে বিশ্বাস করি, ভালোবাসি বলেই লিঙ্কে যুক্ত হই, তার সঙ্গে যুক্ত হই। বলুন তো, কত লোক আছে, কত মানুষ আছে লিঙ্কে, কতগুলো মানুষ যুক্ত হয়? সবাই তো হয় না। হুম, সবাই তো হয় না। সেই জন্য আমরা তার সঙ্গে যারা যুক্ত হই, আমাদের আগের জন্মের একটা প্রাপ্তি আছে, প্রাপ্তি আছে বলে আমরা যুক্ত হই। আরেকটা কথা হচ্ছে, একটা কথা বলুন, আমরা মানুষ, আমি যতগুলা মানুষ দেখেছি, কারণ বিভিন্ন জায়গাতে ঘোরার মাধ্যমে, মানুষ মাত্রই কিন্তু ভুল, ভুল হতে পারে না বলুন কিন্তু? আমার ভুল হতে পারে, আপনার ভুল হতে পারে। আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হই ভুলগুলা শুধরানোর জন্য। ঠাকুর একটা কথা বললেন, আমি যদি আপনাকে সংশোধন করতে হয়, সেটা 5 জনের সামনে নয়, সেটা গোপনে করতে হবে, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে। 5 জনের সামনে আমি আপনাকে ভুল শুধরিয়ে আমি কিন্তু সেইখানে সংশোধনকারিতা হলাম না। হুম, সেই জন্য সেটাকে সংশোধন করতে গেলে, আপনার বিষয়টাকে সংশোধন করতে গেলে, আমার ঠাকুর যে প্রণালী তিনি দিয়েছেন আমরা সবাই জানি, সেই বিষয়টা আমাকে ফলো করতে হবে। বেশি পাণ্ডিত্য দিয়ে তাকে পাওয়া যায় না, বেশি যুক্তিতর্ক দিয়ে তাকে পাওয়া যায় না, বেশি পুস্তক দিয়েও তাকে পাওয়া যায় না। সহজ সরল মন নিয়ে তাকে পাওয়া যায়, যে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমি তোমাকেই জানতে চাই, তোমাকেই বুঝতে চাই, আর তোমাকেই ভালোবাসতে চাই। বুঝতে পারছেন? ফুল কনফিডেন্স তার উপরে রাখতে হবে। আমার আচার্য দাদা বলেন, আমার ছেলে, আমার বউ সবাইকে ভালোবাসে, সেটা কিন্তু আমার পরম পিতার চেয়ে কম।
আমরা সবাইকে ভালোবাসি, আর সেটা ভালোবাসতেই হবে, সেটা আমাদের পরম্পরা। কিন্তু সেটা যদি আমার ঠাকুরের চেয়ে কম থাকে, তাহলে জীবনের পরম আনন্দ পাওয়া যায়। সেই জন্য বলি, আমি বাইরে গিয়ে যখন কোনো কিছু বলি, তখন সময় বাইরের লোকগুলা তো আমাকে বিশ্বাস করলো, আমি ঠাকুরের কথা অনেক বলে আসলাম, অনেক কিছু করলাম। কোনো না কোনো দিন সেই লোকটা যদি আমার বাড়ির আশেপাশে বা আমার বাড়িতে এসে যদি সেই পরিবেশটা না পায়, যে আমি যতটুকু তাকে জ্ঞান মেরে আসলাম, সেই পরিবেশটা যদি আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার বাড়ির মধ্যে যদি না পায়, সে কি আমার কথা শুনবে? যতদিন সে জানেনি বুঝেনি, সে আমার কথা শুনেছে। আর যখন সে আমার মূল অ্যাক্টিভিটিটা দেখে গেল, সে কিন্তু আমার কথা শুনবে না। বুঝতে পারছেন? আমাকে সেভাবে তৈরি হতে হবে। আমাকে কিছু বলতে গেলে আগে নিজেকে দেখতে হবে যে আমি সেইভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছি তো। আর একটা কথা হচ্ছে, আমরা প্রত্যেকে সবকিছু করতে পারি, কিন্তু বড় বড় বৈজ্ঞানিক বলুক, সবাই আছেন, কিন্তু তারা জন্ম আর মৃত্যু সেটা কি নির্ধারণ করে দিতে পারে বলুন তো? পারে না। সেজন্য আমার জীবনের যা কিছু আছে, সেটা যদি ঠাকুরকে খুশি করার হয়, তাহলে জীবনের পরম আনন্দ, পরম শান্তি, তার মধ্যে ঈশ্বর প্রাপ্তি। আরেকটা কথা হচ্ছে, আমরা দেখুন ওই কোন দাদার জানি, উম মেঘালয়ের এক ঋত্বিক দাদা, মানিক শর্মা দা মনে হয়েছে, উনি একটা কথা বললেন, আমি তো আপনাদের কাছ থেকে শিখি। উনি একটা কথা বললেন, শ্রী শ্রী দাদা নাকি বলেছিলেন, উনি ইষ্ট প্রসঙ্গে বলছিলেন, যে বাড়িতে সকাল বিকাল দুবেলা প্রার্থনা হয়, সেই বাড়িতে ঠাকুর জীবন্ত থাকেন। আমার খুব ভালো লাগলো কথাটা শুনে, সত্যি খুবই ভালো লাগলো। ওই যে যুক্ত মানেই মুক্ত, যুক্ত মানেই মুক্ত। এই দাদার কথা কথা শুনে, দাদার কাছ থেকে সেই কথাটা শুনতে পেলাম। সেই জন্য আমরা যত তার কথা শুনি, যত তার কথা বলি, তত নিজেকে সমৃদ্ধ করতে পারি। তার কাছে নিয়ে যাওয়ার আরো যেন প্রবণতাটা বেড়ে ওঠে দিন দিন। ইন্টারেস্ট থাকতে হবে। হ্যাঁ, সবকিছুর মূলে এই যে নাম ধ্যান, নাম ধ্যান এমন একটা জিনিস, সেটা আমি আগে হয়তো বলেছিলাম, আবার বলি। আপনারা শিলচরের কমুদ্দাকে সবাই ছিলেন, কমুদ্দাকে তো চিনেন, যিনি ঠাকুরের সঙ্গ করেছিলেন। সেই কমুদ্দার সঙ্গ করেছিলেন শ্রদ্ধেয় মিহির দা, মিহির রঞ্জন দে, ঠাকুরের সভাপতি ঋত্বিক, প্রবীণ ঋত্বিক, এখনো উনি আছেন। আমাদের ত্রিপুরা কৈলাসহরে ওনার বাড়ি। তো উনি একটা কথা বললেন অনেক, আজকে থেকে 4-5 বছর আগে, যে অজয় দা আপনাকে একটা কথা বলি। আমি বললাম দাদা বলুন। উনার মেয়ে আমাদের লিঙ্কে এখনো সঙ্গীত করে। তিনি বললেন যে আমি কমোদ্দার সঙ্গে 2 রাত্র শুয়েছিলাম। হুম। তিনি একটা কথা বললেন, এই যে শিক্ষণীয় আর কি, যে বিষয়গুলো আমি শিখলাম সেগুলো আমি শেয়ার করছি আর কি। তিনি বললেন যে কমুদ্দা মিহিরদাকে বলছেন যে, মিহিরদা শুনেন, আমরা মন্দির তৈরি করি, যতই দীক্ষা দেওয়াই, কথাটা শুনবেন, মন্দির তৈরি করি, যতই দীক্ষা দেওয়াই, অর্ঘ কালেকশন করি, যাই কিছুই করি, কিন্তু মিহিরদা চাক্কাটা যদি না ঘুরে সবকিছু তোর বা ফেল, মানে শিলচরে বাসায় আর কি, চাক্কাটা যদি না ঘুরে সবকিছু তো ফেল। মিহিরদা বলছিলেন যে দাদা, মানে কুমুদদাকে বলছেন মিহিরদা, দাদা চাক্কাটা কি হোক? তিনি বললেন, চাক্কাটা হচ্ছে নাম ধ্যান, যার মধ্যে আমরা প্রতিনিয়ত যুক্ত হই, আপনারা যুক্ত হন। সেই পরিতে আমার একটা কথা মনে হয়, আমরা রাজধানী ট্রেন বলি, হ্যাঁ, আর সুপার ফাস্ট যাই কিছু ট্রেন বলি, আর বুলেট ট্রেনই বলি, সবকিছু ফেসিলিটি আছে, কিন্তু তার এক স্টেশনে অন্য স্টেশনে যেতে গেলে কিন্তু তার চাক্কা ঘুরতে হবে, কিন্তু বুঝতে পারছেন?
চাকা না ঘুরলে কিন্তু সে তার গন্তব্যে পৌঁছাবে না, এক স্টেশন থেকে অন্য স্টেশন যেতে পারবে না। তদ্রূপ সেম আমার মধ্যে কোয়ালিটি যাই কিছু থাকুক, আমাকে যদি আমার গন্তব্যে পৌঁছাতে হয় তো নাম ধ্যান করতে হবে প্রত্যেক দিন। আর যত চিন্তা দেখবেন নাম ধ্যানে বসলেই আছে, বুঝতে পারছেন? যত সব চিন্তা আছে সব নাম ধ্যানে বসলেই আসবে। কার সঙ্গে কি হয়েছে, মনোমালিন্য যাই কিছু আছে সব নাম ধ্যানে বসলে আসবে। কিন্তু সেটাকে ধীরে 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 সেটাকে ছাড়লে হবে না, ধীরে 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 সেটাকে কন্টিনিউ রাখতে হবে। হ্যাঁ, ওই কন্টিনিউ রাখার মাধ্যমে ধীরে 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 আমরা সেই জায়গাতে, যেই জায়গাতে যাওয়ার একটা মানুষের প্রয়োজন এবং যাওয়া যায়, আমরা ধীরে ধীরে সেই জায়গাতে যেতে পারি। বুঝতে পারছেন? সেই জন্য আপনারা প্রত্যেকদিন করেন বলেই আপনারা সেই গন্তব্যে পৌঁছাচ্ছেন। আর আমি আপনাদের সঙ্গ পেয়ে আপনাদের সঙ্গে যুক্ত আমি চেষ্টা করছি। আমার ঠাকুর বললেন অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। যাবে কিনা যাবে সেটা জানি না, কিন্তু চেষ্টা করারটা সেটা করছি। আমরা প্রত্যেকটা মানুষই তাকে পাওয়ার জন্য, এবং আমাদের জীবনের যাই কিছুই হোক মূল প্রায়োরিটি যদি আমার ঠাকুরকে দেই, তাহলে জীবনের সবকিছু সম্ভব। অসম্ভব সম্ভব হতে পারে তার দয়ায়, অসম্ভব সম্ভব হতে পারে তার দয়ায়, যদি তার প্রতি বিশ্বাস না, যদি গভীর বিশ্বাস থাকে। সেই জন্য আর আমরা বলুন তো, আমরা যারা প্রত্যেকটা আজ যারা যারা লিঙ্কে আছি, আমরা প্রায় 100টির মতন পরিবার আছি, আমরা কিছু না কিছু দয়া কিন্তু তার দয়ায় আমরা পেয়েছি, আমরা পেয়ে থাকি অবিরত। প্রত্যেক দিন তার কিছু না কিছু দয়া পেয়ে থাকি। শুধু তার কথা আমি শুনলাম, বা আমার কথা যদি বলি আমি তার কথা ভালো পরিবেশনা করতে পারলাম, কিন্তু সেটা যদি আমার বাস্তবে রূপ না দিতে পারি, তাহলে তো তাকে আমি ফাঁকি দিলাম। আর ফাঁকি দিলেই পেতে হবে তা, ফাঁকি দিলেই পেতে হবে তা। সেটা আমার জন্যই থাকবে, আপনার জন্য থাকবে না। বললাম না, আপনি করুন চাই না করুন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি কতটুকু হতে পারছি সেটা আমার উপর নির্ভর করে। করো হও পাও, না করে যে পেতে চায় দুঃখ তারই পিছু দায়। তিনি ক্লিয়ার কট বাণী সব দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তিনি ক্লিয়ার কট বাণী সব দিয়েছেন। আমি সব আপনাদের সবার কাছে একটা বিশেষ অনুরোধ করব, কেউ ছোট ভাই বা কেউ দাদা বলে যদি মেনে নেন, যারা আপনারা ঠাকুরের সঙ্গে বহুদিন ধরে যুক্ত আছেন এবং আপনাদের সংস্পর্শে আত্মীয় স্বজন যারা আছে, এখনো যারা ঠাকুরের সেই ব্রত গ্রহণ করেননি, অতি সত্বর আপনারা কমসে কম নিরামিষের ট্রাইটা করবেন। নিরামিষ খাবেন, শুদ্ধ আহারের মধ্যে শুদ্ধ চিন্তা ভাবনা জাগে আমার দাদা মা মনের মধ্যে। শুদ্ধ আহার ছাড়া শুদ্ধ চিন্তা ভাবনা জাগে না গো মা। দেখবেন, কেউ খারাপ মনে নেবেন না, যারা আমিষ গ্রহণ করে আর যারা নিরামিষ গ্রহণ করে, তার কথাবার্তার মধ্যে দেখবেন, আপনি ফলো করবেন, আলাদা দিন রাত্র অন্তর পাবেন। হুম। কারণ একটা মৃত জিনিস, তার মধ্যে যে প্রভাব, আমি যদি সেটাকে গ্রহণ করি সেই প্রভাবটা কিন্তু আমার মধ্যে আসবে। হুম, আসবেই কিন্তু দেখবেন। সেই জন্য আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা তো করতে পারি। আপনি শুনুন চাই না শুনুন, আমি বলতে তো পারি। আপনি যদি শুনেন তো আপনার মঙ্গল হবে, আর আপনি না শুনলেও আমার মঙ্গল হবে। কমসে কম আপনার মাধ্যমে আমি ঠাকুরের কথাটা পরিবেশনা করতে পারছি। আমার ঠাকুর বলেন কাউকে যদি তুই না পাস একটা গাছকে তুই যাজন করবি। বুঝতে পারছেন? তো আমি তো আপনাকে পেয়েছি। সেই জন্য আমরা প্রত্যেকেই সেই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা ঠাকুরের কথা বলি। আমরা পরম ভাগ্যবান যে একটা মানুষকে তো বলতে পারছি। শোনা না শোনা, রিসিভ করা না করে সেটা তার ব্যাপার, আমাদের কাজ হচ্ছে তার কথা বলা প্রত্যেকটা জিনিস। আর আপনি সেটা ভাববেন না যে আপনি তার সঙ্গে যুক্ত আছেন, আপনাকে সবাই ভালোবাসে, বাসবে না তো। হ্যাঁ, সেটা আমি যদি কল্পনা করি যে আমাকে সবাই ভালোবাসে, সেটা আমার বেকুব মানে হবে। কিন্তু আমি যদি ঠাকুরকে ভালোবাসতে পারি, যে আমাকে ভালোবাসুক যে বাসুক না এটা তার ব্যাপার, যে বুঝবে সে একদিন চলে আসবে।
মূল কেন্দ্র যদি আমার ঠাকুর থাকেন। সেই জন্য আমরা সমাজে বহু মানুষ বহু মতভাব নিয়ে আমরা জন্মিয়েছি, সেটা তো থাকবেই, সমাজে ভালোটাও থাকবে খারাপটাও থাকবে। একটা অডিও গুলো আছে দেখবেন, আমি শেষ করছি। সমাজে ভালো আছে খারাপও আছে, কিন্তু আমাকে নিতে হবে কি ভালোটা। আমার ঠাকুর বললেন তুমি বিস্তৃত সুন্দর দেখতে চেষ্টা করো। আমার ঠাকুর কিন্তু বলে গেলেন তুমি বিস্তৃত সুন্দর দেখতে চেষ্টা করো। তো খারাপটাও আছে কিন্তু, কিন্তু সেটাকে বাদ দিয়ে ভালোটাকে আমাকে গ্রহণ করতে হবে, ভালো জিনিসটাকে, তাহলে আমি ভালো হতে পারবো। বুঝতে পারছেন? কারণ আগে আমাকে ভালো হতে হবে। তুমি যদি সৎ হও তোমার দেখা দেখে হাজার হাজার লোক সৎ হয়ে যাবে। তুমি যদি সৎ হও, মানে আমি যদি হই, বুঝতে পারছেন, আমাকে দেখে আমার সংস্পর্শের লোক সৎ হবে যদি আমি হই। সেই জন্য আগে আমাকে হতে হবে গো আমার দাদা মা। যাই হোক, সময় হয়ে যাচ্ছে, 9:30 বেজে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চলতে হবে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে যদি আমরা না চলে, সময় কখন আমাকে ছেড়ে চলে যাবে আমি নিজেই বুঝতে পারবো না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। মাকে অসংখ্য ধন্যবাদ। জয়গুরু। আমার মতন একজন মানুষকে সত্যি কি বলবো, যে এত বড় লিঙ্কে বলার সুযোগ দিয়েছেন। আপনি ভালো থাকবেন। সবাইকে জয়গুরু। জয় গুরু, জয় গুরু। আপনার আমাদেরকে ধন্যবাদ না দিয়ে আপনি বরং যুক্ত হয়ে যে মুক্ত হওয়ার কথা বলে আমাদেরকে বিশ্লেষণ করলেন, আমরাই সম্বর্ধিত হলাম। জয় গুরু। খুব সুন্দর আজকে আমরা শ্রদ্ধেয় অজয় পালদা আলোচনা করলেন যে তার ইচ্ছায় একটি গাছের পাতাও নড়ে না, তার ইচ্ছাই সব। ডিপিআর মধ্য দিয়ে আসলে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি। ইষ্টকর্ম করলে সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। আমার চলা বলা করাটা তার মতন হয়ে উঠতে হবে। গভীর বিশ্বাসে সব হয়। সংশোধন করতে হলে গোপনে তা বুঝিয়ে বলতে হবে। কাউকে যদি সংশোধন করি, তাকে তার ভুলটা সবার সম্মুখে না ধরে গোপনে তাকে বুঝিয়ে বলতে হবে। ঘরে সকাল বিকাল প্রার্থনা করলে ঠাকুর জীবন্ত থাকেন আমাদের সঙ্গে। তার সাথে যুক্ত হলেই মুক্ত হব আমরা। শুদ্ধ আহার করলে শুদ্ধ চিন্তা ভাবনা জাগে। বিস্তৃতেও সুন্দর দেখতে হবে। খুব সুন্দর যাজন বাস্তব আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার নিরোগ স্থিতিশীল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মাঝে মাঝে না, সবসময় আসবেন, আর মাঝে মাঝে তার কথা শুনিয়ে আমাদের তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু। ভালো